ডিয়ার ভিউয়ার্স, অটোক্যাডের সাহায্যে সেপটিক ট্যাঙ্কের সেকশন তৈরি এর নেক্সট পার্টে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের যে কাজগুলো বাকি আছে এই ড্রয়িংটাতে, এটি সুন্দরভাবে ফিনিশিং করার জন্য যেটা যেটা কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করব। এজন্য আমাদেরকে প্রথমে ডাইমেনশন দিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে পার্ট পার্ট মেজারমেন্ট, অর্থাৎ আমরা বিভিন্ন অংশগুলো আলাদা করে ডাইমেনশনে দেখাবো। এভাবে এটি আমরা দেখিয়ে দিলাম ডাইমেনশনের মাধ্যমে। পরবর্তীতে এই সাইডে যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো আমাদেরকে ডাইমেনশন অনুযায়ী দেখাতে হবে। ডাইমেনশন অঙ্কন করার জন্য এটি ডাইমেনশন কমান্ড নিয়ে আমরা কন্টিনিউয়াস করলেই এখান থেকে সহজে ডাইমেনশনগুলো বসানো যাবে। এভাবে কন্টিনিউয়াস ডাইমেনশন তৈরি করতে হবে, কারণ আমাদের মেজারমেন্ট দেখানো ইম্পর্টেন্ট। এটি আমাদের 5 ইঞ্চি দেয়াল। ডাইমেনশন এটির কাজ করতে গিয়ে অনেক সময় অনেক নতুন নতুন জিনিস অথবা নতুন নতুন সমস্যার সমাধান হয়ে যায়। অনেক জায়গায় মেজারমেন্ট কম বেশি হয়ে যায়, সেগুলো ডাইমেনশন বসানোর সময় কারেকশন করে নিতে হয়। এখানে যে ড্রয়িং গুলো আছে, আমাদের নিচে হচ্ছে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং। এটি হেঁচ দিয়েও দেখানো যেতে পারে অথবা তৈরি করে দেওয়াও যেতে পারে। কালার চেঞ্জ করে দিতে পারি, অথবা নতুন করে লেয়ার তৈরি করে এটি একটি ব্রিক ফ্ল্যাট সোলিং লেয়ার তৈরি করা যায়। আমি একটি লেয়ার আপনাদেরকে তৈরি করে দেখাবো, কিন্তু জাস্ট কালারিং বোঝার সুবিধার জন্য আর কি এভাবে দিয়ে দিলাম।
এখানে দেয়ালের সাইজগুলো দেখাতে হবে। এখানে একটু কম বেশি হয়েছে মনে হচ্ছে, কিন্তু এটি আসলে সমান হওয়া উচিত ছিল। আমাদের এখানে মেজারমেন্টে 5 ফিট 4 ইঞ্চি আছে। মেজারমেন্ট করতে এসে এখানে একটু ত্রুটি ধরা পড়ছে। 3টি প্রকোষ্ঠ একই সাইজের হবে, তবে এভাবেও কাজ চালিয়ে নেওয়া যাবে। আদার্স অনেক প্ল্যানেও এভাবে দেয়া আছে, তাতে সমস্যা হবে না। এখন এটিকে এখানে লিখে দিতে হবে যে এটি এটি হচ্ছে আমাদের আউটলেট। এবং এটি হচ্ছে আমাদের ইনলেট। এটি আউটলেট যেটি সকেটের সঙ্গে সংযুক্ত থাকবে, এবং এটি হচ্ছে ইনলেট যেটি আমাদের অর্থাৎ টয়লেটের সঙ্গে সংযুক্ত থাকবে, এবং সেখান থেকে উম, যেগুলো বর্জ্য পদার্থ আছে সেগুলো এখানে এসে পড়বে। সিওয়েজ ব্যবস্থাপনা এটি দেখে নেবেন। এভাবে এটি তৈরি হবে। পরবর্তীতে অনুরূপভাবে এই পাশেও তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের ইনলেট এবং আউটলেট পাইপ দেখাতে হবে, এবং লাইনটি শর্ট ব্রেক লাইন দিয়ে এটিকে শেষ করতে হবে।
এখন যেটি তৈরি করতে হবে সেটি হচ্ছে আমাদের দুই সাইডে পাইপ সংযুক্ত আছে, সেহেতু এই সাইডে দুপাশে পাইপ দিয়ে দিতে হবে। ইনলেট এবং আউটলেট সাইড। ইনলেট সাইড সাধারণত আমাদের যেগুলো টয়লেট থাকে সেগুলোর সঙ্গে সংযুক্ত থাকে, এবং আউটলেট পাইপ সাধারণত একটি ইন্সপেকশন পিটের সঙ্গে সংযুক্ত থাকে, এবং এখান থেকে যে তরলগুলো নির্গত সেগুলো সাধারণত সোক ওয়েলে চলে যায়। এর পরবর্তী আমাদের যে ড্রয়িংটি আসবে সেটি হচ্ছে একটি সোক ওয়েল এর প্ল্যান এবং সেকশন তৈরি করা। আমি চেষ্টা করব একটি ভিডিওর মধ্যে দেখানোর জন্য, তাতে ভিডিও একটু লেন্দি হয়ে যেতে পারে। শিখতে চাইলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করে এগুলো দেখতে হবে। এখানে এভাবে এটি লিখে দেওয়া যেতে পারে। এভাবে দেখানো যেতে পারে। এভাবে আম, এটি ড্রয়িং এ দেখাতে হবে। এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং হবে 3 ইঞ্চি, তার উপরে যেটি আছে সেটি হচ্ছে
সিমেন্ট কংক্রিট, অর্থাৎ আমাদের 5 ইঞ্চি হবে সিমেন্ট কংক্রিট। এখানে রিইনফোর্সমেন্ট ব্যবহার হয় না সাধারণত, এ কারণে এটির নাম হচ্ছে শুধু সিমেন্ট কংক্রিট। যেখানে সিমেন্ট কংক্রিট দেওয়া হয় সেটি হচ্ছে আরসিসি বলা হয়। এখানে আরো একটি জিনিস ড্রয়িং করতে হবে, সেটি হচ্ছে এখানে ওয়াটার লেভেল দেখাতে হবে। এভাবে ড্রয়িংটিকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলতে হবে, যাতে সিটি কর্পোরেশনের অনুমোদনের জন্য অথবা বিল্ডিং এর কনস্ট্রাকশনের সঠিকভাবে নির্মাণের জন্য মিস্ত্রি দেখে সহজেই বুঝতে পারে এবং এটি অনুযায়ী সহজেই সেপ্টিক ট্যাঙ্কটি তৈরি করতে পারে। এজন্য আমাদের উচিত প্রতিটি ড্রয়িংয়ে সুন্দরভাবে প্রতিটি জিনিস ফুটিয়ে তোলা এবং স্পষ্টভাবে নির্দেশ করে দেয়া, যাতে সহজেই ড্রয়িং দেখেই বোঝা যায় যে কোথায় কতটুকু মেজারমেন্টে আমাদেরকে কাজ করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে। একে বলা হচ্ছে লিডার লাইন, অর্থাৎ লিডার লাইন দিয়ে বোঝানো হয় ড্রয়িংয়ে যে কোথায় আমাদের কোনটি আঁকতে হবে, সেটি অথবা কোন জিনিসটি কি এটি নির্দিষ্টভাবে বোঝানোর জন্য লিডার লাইন দেওয়া হয়। অটোক্যাডেও বিল্ট ইন লিডার লাইন আছে, কিন্তু আমরা এটি তৈরিও করতে পারি। সেপটিক ট্যাঙ্ক সেপটিক ট্যাঙ্কের প্ল্যান এবং সেকশন আমাদের হয়ে গেছে। সেকশন একদম সম্পূর্ণ হয়ে গেছে। প্রতিটি অংশ আমরা ড্রয়িং এর মধ্যে দেখিয়েছি কোথায় কতটুকু হবে এবং কোন মেজারমেন্টে কি তৈরি করতে হবে, ওয়ালগুলো কিভাবে তৈরি করতে হবে, তার সবকিছু দেখিয়েছি। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। ইমেলও করতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।